शत लीलाओं को सबने सबको सुनवाया। द्वापर युग में आया लेकर कृष्ण का मैं अवतार। मथुरा से वृंदावन तक है मेरी जय जयकार। गुड मर्निंग सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। सुपर्ण बेंगली ब्लगे अनेक स्वागत जानिए आबार एक नतून ब्लग निये चले एलाम एकदम सकाल सकाल। और सकाल सकाल माने कि बोलो घरे युद्ध शुरू हो जाए। तो सकाल बेलाते चाटा खाওয়া হলো। আমি কিছু বাসন ছিল কিছু মানে বেশ অনেক কয়েক কটা মানে অনেকগুলোই। তো সেই বাসনগুলো মাজলাম। এখন আমার দুধের হাঁড়িটা পড়ে আছে জানো তো, সেগুলো এখন মাজবো। আর একটু দেরি একবারে অত বাসন মাজতে গিয়ে না প্রচণ্ড আলা হয়ে যায়, মানে আমার জন্য বেশি জল খালে বেশি বিরক্ত বোধ লাগে। তো সকাল সকাল চাটা খেয়ে ছেলেকে হরলিক্স খাইয়ে দিয়ে ছেলে চলে গেল আঁকার ক্লাসে। তো সবাইকে জানাই আজকে হলো শুভ রামনবমী। আজকে রামনবমীতে আজকে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন, একটা ভালো দিন বলতে পারো। তো যাই হোক, রামনবমীর দিনে আজকে একটা ব্লগ শুরু করে দিয়েছি। আর সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেল। চা খেয়ে এই যে আমি এখানে বসে আছি না, এখানে একটুখানি বসে আছি কারণ মেয়েকে খাওয়ালাম। মেয়ের আমি এখন চুল বাঁধবো। চুলগুলো রাত্রেবেলা বেঁধেছিলাম তো ওই জন্য এখন খড়া খড়া হয়ে গেছে। তো এগুলোকে আবার সুন্দর করে বেঁধে রাখবো। আর এখন একটু বেঁধে রাখছি কারণ হচ্ছে চুলটা না বেশ ওর যখন একটা ঝুঁটি বাঁধা হয়ে যাবে মোটা পাড়া, তখন আমি আর চুলটা বেশ আমি সুন্দর করে একটা কাট দিয়ে চুলটা একটা আঁকবো। ঠিক আছে, এখন থেকে বলবে তোমরা হয়তো যে বাচ্চাদের চুল কেন রাখছো কিন্তু আমার কি বলতো, চুলটা হচ্ছে ভীষণ ফেভারিট একটা জিনিস। মেয়েদের একটা চুল না রাখলে মেয়েদের মনে হয় না যে এটা মেয়ে ছেলে বলে। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিয়েছি আজকে রামনবমী থেকে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে চুল ছাড়াইনি, মনে হচ্ছে আজকে আমি অনেকদিন পর চুল ছাড়িয়ে পড়েছে ব্লগ শুরু করেছি, কিন্তু না, আমি একটুখানি ডিজাইন করে চুল বেঁধেছিলাম রাত্রেবেলা সেই জন্য। আর এই দেখো টিকটিকি চুল তার আবার। তো চলো সারাদিন আজকে সঙ্গে থাকো। বিছানা চাদর আমি একটা ওই রুমের না কেচে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছি হাতে। অনেক বছর পর বোধহয় হাতে বিছানা চাদর কাটবো। যেদিন থেকে আমি মেশিন কিনেছি সেদিন থেকে আমি একটা দিনও হাতে কাচিনি। তো সব মেশিনেই কাচা হতো। আজকে একটু মেশিনে কাচলাম, মেয়ে একটু পটি করে দিয়েছিল, তো ওইটা আমি আর মেশিনে দিলাম না কারণ মেশিনে কাচার মতন এখনও পর্যন্ত জমেনি, মানে বেশি না জমলে তো দেওয়া যায় না। তো সেই জন্য আমি একটু হাতে ভিজিয়ে দিলাম। তো চলো সারাদিনটির সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে ছেলের প্রোগ্রাম আছে, নাচেরও প্রোগ্রাম আছে আমাদের এখানে, যেখানে রামনবমী হয় সেখানে। ঠিক আছে, চলো সাথে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না। রোজকের গিন্নি উত্তর দিক ফস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি আজকে একটু সকাল সকাল না রান্নাঘরে ঝাঁপিয়ে পড়লাম, কারণ একটু জলখাবার একটুখানি বানাতে ঢুকে পড়লাম। আর এদিকে মেয়ের হচ্ছে সাবু, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সমস্ত আমার বাসন ধোয়া কমপ্লিট, আর রান্নাঘরে ঢুকে পড়েছি। আর তোমার দাদাভাই একটুখানি ঘরে কাজকর্ম সেরে দিল, ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে এসে ঘরটোর মুছামুছি সব কমপ্লিট। ঠিক আছে, আর ছেলে একটু পরেই এসে যাবে, মানে টাইম হয়েই এসেছে। তার আগে আমি একটুখানি জলখাবার বানাচ্ছি। আর আজকের জলখাবারটা একটুখানি অন্যরকম, অনেক দিন পর করছি, নইলে তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে যায়। চলো এটা জল ঢেলে দিই। চলো দেখাই তোমাদেরকে কী বানাচ্ছি।
ধনে পাতা দেবো, ধনে পাতাটা আছে, কাটতে হবে, ঠিক আছে। একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো কাশ্মীরি লঙ্কা না, কোনো কিছু না, টমেটোকে বেটে দিয়েছি, ব্যাস। এখন আমাদের, তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপের পর থেকে আমাদের আরও হেলদি খাবার, মানে আরও সব কিছু খাওয়া দাওয়া কন্ট্রোলের মধ্যে এসে গেছে। আর এই দেখো, এগুলো হবে মিনি পরোটা। লুচি ভাজবো ভাবলাম, কিন্তু লুচিতে ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল ঢুকে যাবে, সেই জন্য একটু পরোটায় হালকা করে শুকনো শুকনো করে ভাজবো, ঠিক আছে। চলো এগুলো করবো। এগুলো আমার মাখামাখি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি, এমনি ফুটুক ততক্ষণ। এই গরমে যদি একটু কিছু ভালো করে খেতে যায় না, মানে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, খাওয়া নয় ভালো করে। তো ছেলে কদিন ধরে খাবে খাবে করছে, পায়খানা টায়খানা হচ্ছে বলে না, সব কিছু আমি খাওয়াতেও পারছিলাম না। তো কালকে আমাদের রাত্রেবেলা করার কথা ছিল, একটা কারণের জন্য আমাদের খাওয়াটা, রাত্রে লুচি খাওয়াটা হলো না। সেই জন্য ছেলেকে কথা দিয়েছি সকালবেলাতে করে দেবো। ওই এসে যদি কাকার ক্লাস থেকে এসে না দিতে পারি না, মানে আমার নিজেরই লজ্জা লাগে, কেমন লাগে ছেলেকে বলেছি না। তোমরাই বলো, লুচি করতাম, এই লুচিটার যা বড় সাইজ করে দিয়েছি আমি, মানে আমার কড়াই নেই, আমাকে একটা কড়াই খুব তাড়াতাড়ি কিনতে হবে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কড়াই করার জন্য। সংসারে শুধু এটা কেন যাচ্ছে না, তেল না জল, বেশ হাবুটা ইয়ে দিতে হতো, মেজরি দিতে হবে, বুঝলে। মেজরি দিলে এই চলে গেল মিনি পরোটা। এই পরোটাটা খেতে খুব টেস্টি, যেহেতু ময়ন দিয়ে করছি না, আজকে আর খুব একটা শুকনো পরোটা করবো না, বুঝলে। এটা বন্ধ করে দিই, মেয়ের সাবুটা যেহেতু হয়ে গেছে, ওকে খাওয়াবো, স্নান করাবো, ওকে ঘুম পাড়াবো। আজকে দুধ নেই, একটু দুধ দিলে ভালো হতো, দুধটা তোমার দাদা ভাই আনেনি। ওই দেখো অলরেডি পরোটা শুরু হয়ে গেছে ফুলতে, বুঝতে পেরেছ। শান্তি, কতদিনের শখ ছিল? অনেক দিনের। পেট খারাপ রুগী, কি খাচ্ছিস? একটু জোরে বল না, গলায় কি রান নেই তোর? ভালো হয়েছে টেস্ট? এই হচ্ছে পরোটা, খেতে বসে গেলাম আমি লাস্টে। আর হচ্ছে ঘুগনি, ঘুগনিটা দেখতেও সুন্দর হয়েছে, একদম চাট মশলা দিয়েছি, নিরামিষ যেহেতু, আজকে আমরা নিরামিষই করছি, ঠিক আছে। আজকে যেহেতু ওই রামনবমী, তো সেই জন্য নিরামিষ খেতে হয়, তো সেই জন্য নিরামিষ খাচ্ছে সকাল থেকে। তো এই হচ্ছে ঘুগনি, ধনে পাতা দিয়েছি, চাট মশলা দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে, ছেলে আঁকার ক্লাস থেকে চলেও এসেছে, আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে দোকানের দিকে। আমার ভাতটা হয়েও গেছে, আর মেয়েকে স্নান করিয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে সাবুটা খাওয়ালাম, খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে ঘুম পাড়িয়েছি, তাহলে একটু নিশ্চিন্তি হলাম। এরপর আমি ছেলেকে স্নান করাবো, ছেলেকে দিয়ে শ্যাম্পু দেবো, ওই জন্য আমাকে করাতে হবে। হ্যাঁ, এত নরম হয়েছে না, ওই রকম পুরো তুলতুল করছে। ছেলে এখন নিজের বই টইগুলো গুছাচ্ছে, আমার সব নামিয়ে। বারণ করছি তাড়াতাড়ি করে পাবি, এটা আমি খেতে করতে যেন তোর এটা হয়ে যায়, ঠিক আছে রে? চলো রান্না বান্না বসিয়ে দিলাম, জল খাবারটা খেয়ে। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য একটু পোস্ত বানাচ্ছি, পটল দিয়ে আলুতে পোস্ত, তার সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি, আর ডাল হয়ে গেছে, মুগের ডাল বানিয়েছি, আর চাটনি বানিয়েছি, সেগুলো সব হয়ে গেছে, বুঝলে। পোস্তটা নামানোর মুখে একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল, অনেকে দেয় অনেকে দেয় না, পছন্দ করে না, তো আমার বেশ ভালো লাগে, একটু কাঁচা সর্ষের তেল দিলে না বেশ টেস্ট লাগে। একটু ঘন ঘন করে পোস্ত দিয়েছি, মানে একটু পোস্ত বেশি না দিলে না পোস্ত খাওয়া যায় না, আমার কাছে মনে হয়। আর ছেলেকে স্নান করিয়ে দিলাম, ছেলেকে বললাম না নিজে নিজে একটু তেল মাখিয়ে দিলে স্নান করে, তবে কি বলো তো, শ্যাম্পু দিলাম তো ছেলের ইয়েতে চুলেতে, ওই জন্য একটু বললাম তুই এবার ঠাকুরকে পুজো টুজো দে, সুন্দর করে ধ্যান দিয়ে পুজো দে, এবার আমি স্নান করব, ঠিক আছে। আর আমার স্নান হয়ইনি, আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে একদম অস্থির হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে, এত শরীরটা খারাপ লাগছে। এই সময় এই সিজনটা খুব বাজে, ঠান্ডা লেগে যাচ্ছে, কখনো গরম লাগছে, এরকম হচ্ছে ওয়েদারটা। তোমার দাদাভাই দোকান থেকে এখনও আসেনি,
এবার আসবে বললো, ঠিক আছে। আর এইদিকে জানলাটা না আমি খুলছি না, এত রোদের তাপ আছে, সেই জন্য এটা দিকে আমার জানলাটা কাজ মিটে যাচ্ছে। চলো, অনেক রান্নাবান্না করেও নিয়েছি, আমার হয়েও গেছে, ওখানে সব রেডি করে রেখেছি। এবার শুধু একটুখানি না পাঁপড় ভাজবো, তো এখন ভাজবো না, তোমার দাদাভাই এলে ভাজবো, বুঝতে জন্য আমি আগে স্নানে যাবো, চুলে শ্যাম্পু দেবো। চলো, এবার হয়ে গেছে, যে মাখো মাখো হয়ে গেছে, আমি এবার শুধু একটুখানি কাঁচা সরষের তেল দিলেই ব্যাস কাজ মিটে যাবে। বাইরে যা রোদ দিয়েছে মানে কি বলবো, পুরো একদম ঝাঁট চকচক করছে। সর্ষের তেল বেরিয়েছো। নিরামিষ একদিকে হলে কি বলো তো, হাত 14 বার ধুতে হয় না, আর আমিষ নিরামিষ করতে গিয়ে আমার প্রচুর জব্ব খারাপ হয়ে যায়। এখন একটুখানি সর্ষের তেলটা দিলাম, কারণ আমি পোস্ত করার সময় না সাদা তেল দিয়ে করেছি, তো একটুখানি কম দিয়েছি, আর যতটা পাচ্ছি তেল এড়িয়েই চলছে গো। চলো, পোস্ত একদম রেডি, নামিয়ে দিই। এবার একটু ঝোলঝোল না নামারে আবার যখনকে ঠান্ডা হয়ে যাবে তখনকে আবার টেনে নেবে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আমার তো সব কাঁচা লঙ্কা, তোমরা তো জানো গুঁড়ো লঙ্কার কোনো কেস নেই এখানে। সবে স্নান করে এলাম, শ্যাম্পু দিলাম, এখনও পর্যন্ত চুল টুল কিচ্ছু করতে পারিনি, জাস্ট আগে জামা টামা পরে আমি আগে খেতে চলে এলাম। এখন পাক্কা 3টে বাজে, ঠিক আছে। আর সবাই খাবার জন্য বসে আছে, খিদে পেয়ে গেছে। খিদে অবশ্য খুব একটা পাইনি। কী হলো মা? খিদে খুব একটা পাইনি, কারণ হচ্ছে পরোটা খেয়েছিলাম তো, সেটা গদ আছে পেটের মধ্যে। তবুও 3টে বেজে গেছে, মানে খাওয়া দাওয়া তো করতেই হবে। তো চলো, আর রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়ে খেতে বসবো, ঠিক আছে। আর এদিকে সেটা তো পুজো দিয়ে দিয়েছে, আর রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে এসেছে, পারছি না, ভীষণ গরম করছে। গরমকালে রান্নাবান্না করতে গেলে না ভীষণ কষ্ট। আর মেয়ে ঘুম দিচ্ছিলো, এই সবে উঠেছে, ওকে খাওয়াবো, আমরা খেয়ে নিয়ে তারপর খাওয়াবো, কারণ হচ্ছে ও এমনিতে খেতে ওর টাইম লাগবে, তাছাড়া খাবারটা রেডি করতে দেরি হবে। তো খেয়ে নিয়ে গায়ে শক্তি নিয়ে ওকে খাওয়াবো। চলো তরকারি দেখাই। এই হচ্ছে রান্নাবান্না, আর এখানে একটুখানি মেয়ের জন্য পোস্ত বাটি করেছিলাম, সেই পোস্ত বাটিটা আছে, করিয়ে দিই। এই হচ্ছে মুগের ডাল, মামা সরাও, তুমি সরাও। এই হচ্ছে মুগের ডাল, একদম ঘন ঘন মুগের ডাল। আর কি হয়েছে মা, কি হয়েছে? আমাদের তো এই লাইটটা জ্বালো না, এত কম লাইট লাগছে কেন আমার চোখে। আর ভাত এখানে আছে, আর এই হচ্ছে পটল আলু পোস্ত, আর চাটনি কই, চাটনি দেখে দাও। আর এই হচ্ছে আমের চাটনি, মানে জেলি টাইপের করেছি, মানে এটা কোনো হলুদ টলুদ দিইনি, সাদা সাদা। এটা কি আছে, এটা কি আছে হলো? ও বাবা, পাঁপড় ভাজা, এই কড়াইয়ে ভাজেনি কিন্তু, এগুলো আর কড়াইটা নিরামিষ ছিল বলে পাঁপড়টা এর মধ্যে তুলে নিয়ে চলে এসছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে পাঁপড় ভাজা, সব নিরামিষ। গোপুসোনাদের খাবার দিয়েছিলাম বলে খাবার রয়ে গেছে। চলো, মামামের দিন দিন ঝুঁটিটা দেখেছো, যেন একবারে ঠিন 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 ঠিন। তো ছেলের প্রোগ্রাম আছে বলেছিলেন, এই মা দেখো 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 কেমন সিঁদুরের এগুলো ঘেটেছে। তো সেখানেই বেরোচ্ছি, রেডি একদম হয়ে গেছি, 6:30 নাগাদ বেরোতে বলেছিল, 6:30 বোধহয় অলরেডি বেঁচেও গেছে, ঠিক আছে। আর কোথাও গেলে অবস্থা ঘরের মানে মারাত্মক লেভেলে হয়ে যায়। তো ওইটা এসে এখন সব পরিষ্কার করবো, বিছানা চাদরটা যেহেতু কেচেছিলাম পরানো হয়নি, এসে পাতবো, তারপর ঘরের কাজ সারবো, ঠিক আছে। যেটা কাজের কাজ সেটা এখন করে উদ্ধার করতে পারলেই বাঁচি। আর ছেলের যেহেতু প্রোগ্রাম, একটু শাড়ি পরলাম, ছেলে রেডি হয়ে গেছে একদম। হয়েছে, তো তোমার দাদাভাই রেডি করলো, আমি মেকআপটা একটু ছেলেকে হালকা করে দিলাম, বেশি পুরো মেকআপ স্যার সবসময় বলে চলে না চলে না, তো এখন ওকে একটু হালকায় মেকআপ দিলাম। মেয়েকে খাওয়াবো এখন জল না, ওইটা এসব ফেলো, নোংরা জিনিস ফেলো, তোমার সবাই দিয়ে নোংরা জিনিস খাওয়া বকবো এবার। तक्षक लीलाओं को सबने सबको सुनवाया। द्वापर युग में आया लेकर
कृष्ण का मैं अवतार, मथुरा से वृंदावन तक है मेरी जय जयकार। বোতলটা নামিয়ে দাও। পোস্ত খেলি ধুমধাম করতাম তো এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি আসতে না আসতে শরীরটা এত খারাপ লাগছে। খারাপটা লাগার কারণ হচ্ছে মেয়ে। আজকে মেয়ে প্রচুর আমাকে মানে জ্বালিয়েছে, এরকম জ্বালানো কোনোদিনই মনে হয় জ্বালায়নি। মানে আমি কলকাতায় গেছি তখনও মনে হয় এতটা আমাকে ডিস্টার্ব করেনি। মেয়েটা আজকে না ভীষণ ভীষণ পরিমাণে আমাকে ডিস্টার্ব করেছে। আমি না পেরেছি বসে দেখতে প্রোগ্রাম, না পেরেছি কিছু করতে। মানে মেয়েকে নিয়ে আমি রাস্তা রোডের ধারে চুপ করে দাঁড়িয়েছিলাম। মানে আমি আজকে পুরো কান্না করে ফেলেছি, আমার আজকে পরিস্থিতি। তো যাই হোক, মেয়ে ওখানেতে দুবার পটি করেছে। মানে ওর পটি করার টাইমটা মানে এরকম সময় নয়, মানে হঠাৎ করে কেন পটি করলো আমি তাও জানি না। তো পটি ওর হয় না সেরকম, মানে পটি হচ্ছে সেরকম ব্যাপার কোনো নয়। মানে আমাকে জ্বালানোর জন্য পটি করেছে আজকে, বুঝতে পারছো? তো যাই হোক, পটি করুক আর যাই করুক, ওখান থেকে কাজ কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে এলাম। মানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিল, তো ওই খাওয়া দাওয়া আর কি কোনোরকম করেছি। সয়াবিন আলুর তরকারি আর ডাল, যেহেতু নিরামিষ আজকে হয়েও গেছে, ভালোই হয়েছে। আমাদেরও নিরামিষ করেছিলাম। তো এই তো আর শাড়িটাই চেঞ্জ করবো আজকে। ওই দেখো, আরে আস্তে আস্তে টেবিল থেকে কিছুটা একটু ফাঁকা করলাম। তো বিছানা চাদর ছাড়া মানে বসাবো। তো এরপর শোয়া তো আছেই। এখন কটা বাজে না, মানে এখন 10টাও বাজেনি আর কি, 9:45 কাছাকাছি বাজে। মারাত্মক লেভেলে গরম, মানে গরম মানে সেই লেভেলে গরম ছেড়েছে, কিছু ভালো লাগছে না। আজকে আমার প্রচুর প্রচুর মন খারাপ হয়ে গেছে। আমি নিজে আজকে বসে কারো ভালো করে প্রোগ্রাম দেখতে পারিনি বলে আমার ভীষণ আজকে একটা মানে বাজে ব্যাপার হয়ে গেছে আমার প্রতি, মনে হচ্ছে টর্চার হয়ে গেছে আমার। আজকে মেয়ে এত কান্না করেছে, আজকে এত কান্না করছিল কেন আমি বুঝতে পারছিলাম না। তো চলো, আর ভিডিওটা এই পর্যন্ত। আজকে রামনবমীর যেহেতু ভিডিও ছিল, তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাড়িতে খাওয়া দাওয়ার আমাদের অনেক কিছু আছে, দুপুরে পোস্ত আছে, ওগুলো আজকে তো আর কিছু খাওয়া হবে না, ওগুলো এখন ফ্রিজে রেখা হবে, কালকে খাওয়া হবে। অনেক পোস্ত আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খোল, আস্তে আস্তে বোন। ও আয় 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 আয়, দেখ মেয়েটা দরজার সামনে আছে তো সেখানে। তো খাওয়া দাওয়া ওই পোস্ত বেঁচে গেছিলো। আর কি আছে আমাদের বাড়িতে? হ্যাঁ, ডাল আছে একটুখানি, ঠিক আছে। মুখ ধুয়ে নি, পা ধুয়ে নি। সেটা কাজল পড়েছিলি তুই? কাজল তো চোখে দিস না। ও আচ্ছা, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বিছানার পরিস্থিতি খুব খারাপ, কারণ চাদর যতক্ষণ না পাচ্ছি না মনে হচ্ছে না একটা মানে অসুস্থ লাগছে, রাগ গিরগির করছে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, গুড নাইট।